আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আর রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না কম বেশি আমরা সবাই করতে পারি, যেহেতু আমরা ব্লগ করি, কিছু না কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি নতুন আলু আর চিকেন দিয়ে অনেক মজার একটি বিরিয়ানি রান্না করব। আর এখন আমি ফ্রিজ থেকে একটি মুরগি নামিয়ে নিলাম। আর এখানে শসা আর গাজর নিয়ে আসছে, গাজরগুলো ধুয়ে নিলাম। আর ফ্রিজ থেকে টক দই নামিয়ে নিলাম। এখন আমি মুরগি কেটে নেব। আর এখানে নতুন আলু ছিলে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর কালো গোলমরিচ, আর এখানে জিরা, কাজু বাদাম আর একটি জয়ফলের অর্ধেক বেটে নেব। আর এখানে কাজু বাদাম, কিশমিশ আর আলু বখরু নিয়ে নিলাম। এখানে আমি মুরগির মাংসগুলো ভালো মতো ধুয়ে একটি প্যানে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ আর সব রকমের গরম মশলাগুলো বেটে নিলাম। এখানে একটি বিরিয়ানি মশলা নিয়ে নিলাম। এখন গোশগুলো মেখে নিব। প্রথমে আমি পেঁয়াজ আর গরম মশলা বাটা দিয়ে দিব। আর এখন 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন বিরিয়ানির মশলা দিয়ে দিব। আর এখন টক দই আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আর আমার ভাই ও আপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এখন আমি গোশগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক ঘন্টা পর চুলায় বসিয়ে দিলাম। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন গোশগুলো ভালো মতো নেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। কিছুক্ষণ ভালো মতো জাল দিয়ে গোশগুলো কষিয়ে নিলাম। এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো মতো নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। গোশ আর আলুগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে নিলাম। বলক আসার পর অনেকক্ষণ সময় জাল দিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ করে নিলাম। আর ঝোলের পানি অনেকটা শুকিয়ে গেছে। আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব।
কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব। আর এখানে আমি পোলার চাল ধুয়ে নিলাম। আর পোলার চাল 1 ঘন্টা আগে ধুয়ে রাখলে পোলাও বা বিরিয়ানি রান্না করলে অনেক ঝরঝরে হয়। আর এখানে আমি মুরগির মাংসগুলো একটি বাটিতে বেড়ে রাখলাম। আর এখানে পোলার চালগুলো আমি 1 ঘন্টা আগে ধুয়ে রাখছি। এখন বিরিয়ানি রান্না করার জন্য এখানে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো তেলে ভালো মতো ভেজে নিব। আর এখন আমি পোলার চাল দিয়ে দিব। পোলার চাল দিয়ে ভালো মতো ভেজে নিব। পোলার চালগুলো ভালো মতো ভেজে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে পোলার চালগুলো আবার ভালো মতো নেড়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। পোলার চালগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন ভালো মতো নেড়ে গোশগুলো চালের সাথে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখন আলু বখরা, কিশমিশ, কাজু বাদাম আর 1 চামচ ঘি দিয়ে দিব। এখানে আমি আলু বখরা, কিশমিশ, কাজু বাদাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে ভালো মতো নেড়ে দিব। ঘি আর আলু বখরা, কিশমিশগুলো যেন সমস্ত বিরিয়ানির সাথে মিশে যায়। আর আমি সবসময় যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।